আসসালামু আলাইকুম। সমাজে অশ্লীলতা বেহায়াপনা ছড়াচ্ছেন। তাদের মনে কি ঠান্ডা হয়েছে ভূমিকম্প হওয়ার কারণে? যারা মদ পান করেন, নেশা করেন, তাদের মন ঠান্ডা হয়েছে আজকে ভূমিকম্প হওয়ার কারণে? যারা গান বাজনা করেন, যারা গান শোনেন, তাদের মন কি ঠান্ডা হয়েছে আজকে ভূমিকম্প হওয়ার কারণে? হাদিসে আসছে এই তিনটা কাজ করলে আপনার আল্লাহ তাআলা বেশি বেশি করে ভূমিকম্প দিবে। তা আপনাদের মন ঠান্ডা হয়েছে তো ভূমিকম্প আসার পর? আপনাদের পাপের কারণে যারা মুমিন ব্যক্তি আছে, সমাজে যারা ভালো মানুষ আছে, তাদের কেন আপনার এটার কষ্ট সাফার করতে হবে, ভয় পেতে হবে? যারা সমাজে ভালো হয়ে চলছে, তাদের কেন আপনার জন্য কষ্ট করতে হবে? আপনারা যদি সমাজে গান বাজনা করেন, মদ পান করেন, জেনা ব্যভিচার করেন, অশ্লীলতা বেহায়াপনা সমাজে করে থাকেন, তো মুমিনরা ভালো মানুষরা যেখানে বাস করে ওইটা ছেড়ে আপনারা অন্য সমাজে চলে যান না কেন? আর যদি এই মুমিনদের সমাজে থেকে আপনাদের এই অন্যায় কাজগুলো করতে হয়, তো মুমিনদের জন্য আপনি অন্য একটা জায়গা দেখে দিন, একটা জায়গা বের করে দিন যে ওইখানে গিয়ে মুমিনরা বাস করবে। আপনারা তো নিজেদের জীবন আল্লাহর গজবে ফেলাচ্ছেনই, সাথে সাথে মুমিনদের জীবনও আপনারা একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। যারা মদ পান করছেন, বেহায়াপনা কাজ করছেন, গান বাজনা করছেন, গান বাজনা শুনছেন, আপনাদের মৃত্যু। আর যারা মুমিন ব্যক্তি, ভালো মানুষ, সমাজে মুমিন হয়ে চলে, তারা যদি ভূমিকম্পের কারণে মারা যায়, দুইটা মৃত্যু কি আল্লাহ তাআলার কাছে সমান হবে? দুইটা মৃত্যু কি আল্লাহ তাআলার কাছে একই সম্মানের হবে? যারা আল্লাহর অমান্য করে মৃত্যুবরণ করে, তাদের জন্য এটা আযাব। আর মুমিন ব্যক্তিদের, ভালো মানুষ যারা মারা যাবে ভূমিকম্পের কারণে বা আল্লাহ তাআলা অন্য কোনো গজবের কারণে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দিবে। এটা বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। আর আপনারা যে আযাব কাজগুলো করে যাচ্ছেন, যে অন্যায় কাজ করে যাচ্ছেন, এটার কারণে যখন আযাবে আপনি মারা যাবেন, এই বিনিময়ে কি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে? না, আজীবন আপনাদের জাহান্নামে জ্বলতে হবে। আজকে যখন ভূমিকম্প হচ্ছিল সকালে, আমি বাড়ি উঠা নিয়েছিলাম, ফোনে একজনের সাথে কথা বলছিলাম। হঠাৎ করে মনে হলো কিসে যেন আমাকে ধাক্কা দিল। পিছনে আমি তাকিয়ে দেখি মাটি কাঁপছে, বাড়ির উপর একটা বড়ি গাছ ছিল, সেটা কাঁপছিল। তো সাথে সাথে একটা ভয় কাজ করছিল। আমার সাথে সাথে মনে হচ্ছিল, আল্লাহ, ভিতরে তো আমার স্ত্রী আছে, আমার 2 মাসের বাচ্চা আছে, আমার 4 বছরের মেয়ে আছে। সাথে সাথে আমি দৌড়ে আসছি ভিতরে তাদেরকে বের করার জন্য। তখনও ভূমিকম্প চলছিল হালকা হালকা। কিন্তু আমার কথা হচ্ছে, তখন আমার স্ত্রীকে, আমার 2 মাসের বাচ্চাকে, 4 বছর বাচ্চাকে আমি ঘর থেকে বের করে নিয়ে আসি। এখন আমার কথা হলো, ওরা তো যারা ভালো মানুষ, যারা আমাদের ফ্যামিলিতে স্ত্রী আছে, মহিলা আছে, ছোট ছোট বাচ্চা আছে, যারা আমার বাপ মা আত্মীয় স্বজন যারা আছে, আপনার আমার স্ত্রী, আমার 2 মাসের সন্তান, আমার 4 বছরের মেয়ে, ওরা কি দোষ করেছে? ওরা কি অন্যায় করেছে? তারা কি আপনাদের মতো নেশা করে? তারা কি আপনাদের মতো গান বাজনা শুনে, না নাচানাচি করে, না সমাজে অশ্লীলতা করে বেড়াচ্ছে? তারা কেন আপনাদের জন্য সাফার করবে? আপনারা মনে করেন কি আপনারা অন্যায় করে যাবেন, আযাব আযাব পেয়ে দুনিয়াতে চলে যাবেন, মুমিন ব্যক্তিরা যে আপনাদের জন্য কষ্ট পাবে, এই জব্দি কি আপনাদের আল্লাহ তাআলার কাছে করতে হবে না? এই অপকর্মের জন্য যে মুমিনরা বিপদগ্রস্ত হয়, আযাবে পড়ে, এই আল্লাহর কাছে আপনাদের করতে হবে না? আপনার পাপের জন্য আপনার শাস্তি ভোগ করতে হবে, আপনার জন্য যারা বিপদে পড়ে তাদের দায় বা তাদের জব্দিও আপনার করতে হবে। কিছুদিন আগে আমি অক্টোবর মাসে 28 থেকে একটা পোস্ট করেছিলাম, আমরা কোনো পাপ থেকে বা আল্লাহর গজব থেকে বাঁচার জন্য সাহায্য করুন দুনিয়ার বাসীরা। এটা কেন বলেছিলাম? তখন কি আমি জানতাম আজকে ভূমিকম্প হবে? কোনো ভালো মানুষ, মুমিনরা জানে না কবে ভূমিকম্প হবে, আল্লাহ আযাব আসবে, কিন্তু তারা আল্লাহ তাআলা কোনো আয়াত হাদিস তারা পড়ে, তারা জানে যে গান বাজনা হলে গেলে, সমাজে বেহায়াপনা বেড়ে গেলে, মদ পান করা বেড়ে গেলে আল্লাহ তাআলা এই আযাবগুলো দিয়ে থাকে। আযাব মানে শুধু ভূমিকম্প না, ভূমিকম্প হতে পারে, আপনার আকাশ থেকে আপনার পাথর বর্ষণও হতে পারে, আর কত ধরনের আপনার আযাব আল্লাহ তাআলা দিতে পারে। একটা মুমিন, একজন ভালো মানুষের সবসময় মাথায় এরকম থাকে চিন্তা, কোথাও গান বাজনা হচ্ছে, আল্লাহ এখন নাকি আযাব দিয়ে দেয়। কোথাও শোনা যাচ্ছে যে নেশা করছে, মদ খাচ্ছে, এখনই আল্লাহ তাআলা আযাব দিয়ে দেয়। যখন শুনছি যে অশ্লীলতা হচ্ছে, নাচানাচি হচ্ছে, গান বাজনা হচ্ছে, বেহায়াপনা হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা আযাব না দিয়ে দেয়। আল্লাহ তাআলা আযাব সাথে সাথে দিবে এরকম কোনো কথা নয় যে এখন আপনি পাপ করছেন এখনই আযাব দিয়ে দিবে। আযাব আপনি কিছুদিন পরেও দিতে পারে, মাসখানিক পরেও দিতে পারে, বছরখানিক পরেও দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আযাব দিবে। এই ভয়েই মানুষ, মুমিনরা সবসময় ভয়ে চলে যে কখন নাকি আল্লাহ তাআলা আযাব এসে পড়ে। তো নিজেরাও পাপ থেকে বাঁচুন, মানুষের সাথে তাদেরকেও বাঁচতে দিন।